ओम शांति। আজকের অব্যক্তবাণী 28/9/1969। সমগ্র কোর্সের সার বলা আর করাকে এক করা। তো আজকে বাবা বলছেন, जितना जितना अपने को रत्नों से सजाएंगे उतना ही न चाहते हुए भी दुनिया की नज़र आपकी तरफ जाएगी। তো আজকে বাবা আমাদেরকে বলছে, যত যত আমরা নিজেকে রত্ন দিয়ে সাজাবো ততই আমরা না চাইলেও দুনিয়ার নজর কিন্তু আমাদের দিকে অটোমেটিক্যালি চলে আসবে। তার মানে বাবা বলছে, বাবা যা যা জ্ঞান রত্ন দিচ্ছে সেগুলো যদি আমরা নিজের মধ্যে ধারণ করে নিই, সেগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে চলে আসে, তাহলে মানে দুনিয়ার নজরটা কিন্তু আমাদের দিকে নিজে থেকেই চলে আসবে, আমাদেরকে আর কিছু করতে হবে না। दुनिया को कहने की दरकार नहीं होगी कि हमारी तरफ देखो। তো বাবা বলছেন আমাদেরকে দুনিয়াকে কাউকে বলার দরকার হবে না কি আমার দিকে দেখো। মানে আমি যে জ্ঞান রত্নগুলো ধারণ করেছি আমার জীবনে, সেই রত্নগুলোই সবাইকে নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেবে। तो बाबा बोलছেন, ये ज्ञान रत्नों का श्रृंगार दूर वालों का भी ध्यान खिंचवाएंगे। আর বাবা বলছে, আমরা যে জ্ঞান রত্নটা শৃঙ্গার করছি, সেই আমি যে মানে পুরো শৃঙ্গারী মূরত হয়ে যদি থাকি, তাহলে যারা অনেক দূরে দূরে আছে, বাবা বলছে তাদেরও কিন্তু নজর আমাদের দিকে পড়ে যাবে। इसलिए इन रत्नों के श्रृंगार को सदा के लिए कायम रखेंगे, ऐसा निश्चय करना है। তো বাবা এখন আমাদেরকে বলছে একটা নিশ্চয় করতে। কি নিশ্চয় করতে হবে? কি বাবা যা যা জ্ঞান রত্ন আমাদেরকে দিচ্ছেন সেই রত্নগুলো আমরা ধারণ করে সব সময়ের জন্য মানে সর্বদার জন্য নিজের মধ্যে ওগুলো কিন্তু বজায় রাখবো। তো বাবা চাইছে আমরা বাবার সাথে এরকম একটা নিশ্চয় বাবাকে দিয়ে দিই কি হ্যাঁ বাবা, আপনি যা যা জ্ঞান রত্ন আমাদেরকে দিচ্ছেন সেগুলো আমরা শৃঙ্গার করে সব সময়ের জন্য আমরা নিজের সাথেই রাখব। আজ অমৃত বেলে कोई कोई बच्चे विशेष याद आए। আজকে অমৃত বেলায় কোনো বাচ্চাদেরকে বাবা বিশেষ স্মরণ করলেন। जो साकार रूप में ज़्यादा साथ रहे हैं आज विशेष उनकी याद आई। যারা সাকার রূপে মানে ব্রহ্মা বাবার সাথে ছিল, তো আজকে বিশেষ বাবা তাদেরকে স্মরণ করছে। क्योंकि কেন आजकल साथ रहने वालों का पुरुषार्थ पहले से भी बहुत अच्छा है। বাবা তাদেরকে কেন স্মরণ করছে? কেননা আজকাল যে বাচ্চারা বাবার সাথে আছে মানে বাবার সামনে আছে, সেসব বাচ্চারা কিন্তু বাবা বলছে আগে যারা ছিল তাদের থেকেও খুব ভালো কিন্তু পুরুষার্থ করছে। इसलिए पुरुषार्थ के स्नेह में उनकी याद आई। আর তারা এত ভালো পুরুষার্থ করছে দেখে বাবার সেই যখন ব্রহ্মা বাবা ছিলেন তখন যারা সাথে ছিলেন তাদের কথা মনে পড়ছে স্নেহের কারণে। तो वर्तमान समय मधुबन वालों में परिवर्तन विशेष देखने में आ रहा है। তো বাবা দেখছেন এখন আস্তে আস্তে মধুবনে যারা আছেন সে বাচ্চাদের মধ্যে বিশেষ পরিবর্তন দেখা দিচ্ছে। তার মানে ওরা খুব ভালো পুরুষার্থ করছে, বিশেষ পরিবর্তন তাদের মধ্যে দেখা যাচ্ছে। हर स्थान में एक एक रतन चमक कर जा रहे हैं। তো বাবা দেখছে প্রত্যেকটা স্থানে এক একটা রত্ন, হ্যাঁ মানে এক একজন আত্মা
নিজেকে এত সুন্দরভাবে পরিবর্তন করে এত বিশেষ মানিয়ে নিয়েছে কি এখন ওরা এক একটা রত্ন হয়ে গেছে। আর সেই রত্ন নিজের উজ্জ্বলতা ছড়িয়ে দেওয়ার জন্য এক এক জায়গায় যাচ্ছে। তো বাবা কি বলছেন, अब एक एक चमका हुआ रतन फिर जाकर आप समान कैसे बनाते हैं अब वो देखेंगे। তো বাবা এখন কি দেখতে চাইছে, বাবা দেখতে চাইছে এই এক একজন করে যে রত্ন তৈরি হয়েছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে নিজের উজ্জ্বলতা ছড়িয়ে আপ সমান নিজের মতো কজনকে বানিয়ে নিয়ে আসতে পারবে, বাবা এখন সেটা দেখতে চাইছে। कभी भी हिम्मतहीन बोल नहीं बोलने चाहिए। হ্যাঁ, বাবা এটা আমাদের একটা শিক্ষা দিচ্ছে, কখনো আমাদের সাহসহীন কথা বলা উচিত নয়। হ্যাঁ, কি বাবা বলছে এটা করো, কিন্তু আমার মনে হচ্ছে আমি হয়তো এটা করতে পারবো না, তো আমাদের মুখ থেকে অনেক সময় বেরিয়ে যায়, বাবা এটা আমার মনে হচ্ছে আমার দ্বারা হবে না। তো সেজন্য বাবা বলছে এই সাহসহীন কথাগুলো কখনো বলা উচিত নয়। আরও বলছেন বাবা, पुरुषार्थहीन व हिम्मतहीन बनना वो अब जमाना गया। বাবা বলছে পুরুষার্থহীন আর সাহসহীন হওয়ার এই সময়টা কিন্তু এখন চলে গেছে। বাবা বলছেন আগে যখন সঙ্গম যুগ শুরু হয়েছিল তখন আমাদের কাছে অনেক সময় ছিল, তখন আমরা যদি একটু স্লো, আমাদের পুরুষার্থ যদি এত তীব্রতা দিয়ে যদি আমরা পুরুষার্থ নাও করতাম বা আমাদের মধ্যে এতটা সাহস নাও থাকতো, আমাদের হাতে সময় ছিল কি আমরা আস্তে আস্তে পুরুষার্থ করে হয়তো আমাদের লক্ষ্যর দিকে পৌঁছে যেতাম। কিন্তু এখন আমাদের কাছে আর বিশেষ সময় নেই, সঙ্গম যুগ প্রায় শেষ হয়ে এসছে। সেজন্য বাবা বলছে এখনই আর সময় নেই আমাদের কাছে কি আমি পুরুষার্থহীন হয়ে বসে আছি, সাহসহীন হয়ে বসে আছি, ওই সময়টা কিন্তু এখন আর আমাদের কাছে নেই। তো বাবা কি চাইছেন, अब तो मददगार बनना है और बनकर दिखाना है। তো বাবা চাইছেন এখন আমরা বাবার মদদগার হয়ে দেখাই। अभी सबके दिल में अंदर ये रहता है कि हम भी जल्दी ही जाए। বাবা বলছে এখন আমাদের সবার হৃদয়ের ভিতরে একটাই সংকল্প আছে কি আমরাও এবার তাড়াতাড়ি যাব। কোথায় যাব, ফরিস্তা হয়ে আব্বেক বাতানে চলে যাব। আমাদের সবার মনের মধ্যে এই সংকল্পটা আসছে। आगे तो कहते थे कि संगम युग में जितना जास्ती रहे उतना ही जास्ती अच्छा है। বাবা বলছে আমরা এখন ভাবছি তাঁতি গেলে ভালো হয়, কিন্তু আগে আমরাই বলতাম কি যতদিন সঙ্গম যুগ আছে আরও থাকা যাক, মানে আমরা আরও থাকতে চাইতাম এই সঙ্গম যুগে, আর যতদিন থাকবো অতই ভালো হতো। কিন্তু এখন আমাদের সংকল্প আসছে কি আমরাও তাঁতি মানে সম্পূর্ণ হয়ে তাঁতি আমরাও যেন চলে যাই। क्योंकि কেন, साकार के साथ में ही संगम के सुहेज थे। বাবা বলছে কেন এরকম আমাদের মনে সংকল্প উঠছে, কেন সঙ্গম যুগের সৌন্দর্যই হলো ব্রহ্মা বাবার সাথে সাকারের সঙ্গে। এবার ব্রহ্মা বাবা তো নেই, সেজন্য আমাদেরও মনে হচ্ছে আমরা এবার তাঁতি ফরিস্তা হয়ে আব্বেক বাতানে চলে যাই। अभी तो चाहते हैं कि মানে এখন তো আমরা চাইছি কি চাইছি, जहाँ अपना रहबर वहीं हम राही भी चले। মানে যেখানে আমাদের রেহবর মানে গাইড, মানে যার পেছন পেছন আমরা যাব, তো সেটা হচ্ছে ব্রহ্মা বাবা আমাদের আদি পিতা। তো ফলো ফাদার করতে হবে, সেজন্য যেখানে আমাদের গাইড মানে ব্রহ্মা বাবা যেখানে গেছে আমরাও সেই পথের পথিক হতে চাই, রাহি হতে চাই। तुम लोगों की चलन वाणी से ज़्यादा सर्विस करेगी। তো বাবা বলছে এখন আমাদের চলন আমাদের বাণী থেকেও কিন্তু বেশি সার্ভিস করবে। डबल सर्विस में सफलता होगी तभी डबल ताज मिलेगा। তো বাবা চাইছেন এখন আমরা ডাবল সার্ভিস করি, মানে বাণী দিয়েও যখন আমরা সেবা করছি তখন আমাদের মনসাটাও থাক আর আমাদের চলন সেটাও যেন সেবা করে। তো সবসময় ডাবল সেবা, যত ডাবল সেবা সফলতা পাবো
বাবা বলছে সত্যযুগে গিয়ে তোমরা ডবল মুকুট পাবে। এবার বাবা প্রশ্ন করছে, বলো সিঙ্গল তাজধারী बनना है या डबल। তো বাবা বলছে আমাদের সিঙ্গল মুকুটধারী হব না ডবল মুকুটধারী হব। মানে সিঙ্গল মুকুটধারী হলে আমরা একটা সেবা করব, মানে এক সময় একটা সেবা, বাচা সেবা হলে বাচা সেবা করছি, মনসা সেবা হলে মনসা সেবা করছি। আর ডবল মানে মনসার সাথে বাচা বা কর্ম চালচলন দিয়ে বাণীর সাথে, মানে কারো না কারোর সাথে অন্য একটা সেবা আমি মিক্স করে দিচ্ছি। সেজন্য বাবা জিজ্ঞেস করছে আমরা কীরকম মুকুটধারী হব, সিঙ্গল না ডাবল। ইয়া বনে হি হুয়ে হো, বা আমরা তৈরি হয়েই গেছি। শক্তি রূপ बनने का সাধন क्या है। বাবা এখন জিজ্ঞেস করছে শক্তিরূপ হওয়ার সাধনটা কি। शक्ति रूप तभी बन सकेंगे जबकि अव्यक्त स्थिति में स्थित होंगे। বাবা বলছেন আমরা শক্তিরূপে তখনই স্থিত হতে পারবো যখন আমরা আমাদের স্থিতি अव्यक्त হবে। अव्यक्त स्थिति में रहकर भल व्यक्त में आते भी हैं तो सिर्फ सर्विस अर्थ। তো বাবা এখন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আমরা এখন সব সময় অব্যক্ত স্থিতিতে থাকব। যখনই কোনো সেবা আসবে তখন আমরা ব্যক্তে আসব, আবার ফিরে যাব অব্যক্ত স্থিতিতে। সেবা বলতে যে কোনো কাজ, এখন আমাদের ব্রাহ্মণ জীবনে সব কাজই হচ্ছে সেবা। তো যখনই কোনো কর্মে আসব তখন আমি ব্যক্তে এলাম, আবার যে কর্ম শেষ আবার আমি অব্যক্ত স্থিতিতে ফিরে যাব। তাইলে বাবা বলছে আমরা শক্তিরূপ হয়ে যাব। तो सर्विस समाप्त हुई तो फिर अव्यक्त स्थिति में रहना, ऐसा अभ्यास रखना है। तो बाबा চাইছে সার্ভিস সমাপ্ত হলো আবার আমি ব্যক্ত থেকে অব্যক্ত স্থিতিতে ফিরে যাব, এরকম একটা অভ্যাস বাবা চাইছেন এখন আমরা যেন করি। এবার বাবা বলছে जो बलि चढ़ जाता है उनको रिटर्न में क्या मिलता है। যারা বলি মানে সম্পূর্ণ সমর্পিত হয়ে যায়, মানে যা আমি সব কিছু বাবাকে দিয়ে দিলাম, তারা রিটার্নে কি পায়। তো যারা বলি চড়ে যাচ্ছে তারা রিটার্নে কি পাবে। তো বাবা বলছেন বলি চढ़ने वालों को ईश्वरीय बल बहुत मिलता है। তো যারা বলি চড়ে যাবে, হ্যাঁ না, সব কিছু বাবাকে সমর্পিত করে দেবে, তারা কিন্তু অনেক ঈশ্বরীয় শক্তি পাবে। जो संपूर्ण स्वाहा होते हैं वही सदा सुहागिन बनते हैं, उनका सुहाग खत्म नहीं होता है। বা বলছে যারা সম্পূর্ণ সোহা হয়ে যায়, হ্যাঁ, নিজেকে পুরোপুরি বাবাকে দিয়ে দেয়, वही सदा सुहागिन होते हैं, মানে ওরা সব সময়ের জন্য সদবা হয়ে যায়, মানে সুহাগিন হয়ে যায়। उनका सुहाग खत्म नहीं होता है, মানে তাদের বাবার সাথে সম্বন্ধ কখনো শেষ হয় না। মানে বাবা হচ্ছে আমাদের শিব সাজন, আমরা আত্মা হচ্ছি সজনী, তাইলে আমি হচ্ছি বাবার সোহাগিন, হ্যাঁ না, মানে বাবার আমি সজনী, আমি হচ্ছি শিব সজনী। সেজন্য আমি আমার যা কিছু ছিল সব কিছু শিব সাজনকে দিয়ে দিলাম। তো সেজন্য বাবা বলছে আমি যদি সব কিছু দিয়ে দিই তাহলে আমি সব সময়ের জন্য সদবা হয়ে থাকব, আর আমার সোহাগ মানে শিব সাজন সে আমার সব সময় সাথে থাকবে। जो सदा सुहागिन होते हैं उनकी अविनाशी बिंदी सदैव होती है। এখন বাবা কত সুন্দর এক্সাম্পল দিয়ে আমাদেরকে বোঝাচ্ছেন, যারা সদবা হয়, হ্যাঁ না, সোহাগিন হয়, ওরা কিন্তু সব সময় কি হয়, কপালে একটা টিপ পড়ে থাকে। তাহলে বাবা বলছে আমরাও যদি সদা সোহাগিন হই, মানে সদা সদবা হই, তাহলে আমাদেরকেও কিন্তু অবিনাশী টিকা আমাদের মস্তকে পড়ে থাকতে হবে। এবার এই টিকাটা কি, মানে এই বিন্দিটা কি, আত্মস্থিতি में स्थित रहने की बिंदी, মানে আমি আত্মস্থিতিতে সদা স্থিত থাকবো, এটা হচ্ছে সেই বিন্দি যেটা আমাকে পড়ে থাকতে হবে। तो सदा सुहागिन को हर समय मस्तक में याद रहती है। যেমন লক্ষ্মীকেও যেমন যারা সদবা তারা সব সময় কপালে টিপ পড়ে থাকে, হ্যাঁ না, কখনো তাদের কপাল খালি থাকে না। বলছে আমি এখন শিব সজনী সুহাগিন হলাম,
যেন আমারও মস্তকে সব সময় আত্মস্থিতিতে স্থিত থাকার বিন্দিটা যেন থাকে। सदा सुहागिन की और कौन सी निशानी होती है? বা বলছে যারা সধবা হয় তাদের আর কি চিহ্ন হয়? एक तो बिंदी, दूसरा कंगन होता है। তো বা বলছে তাদের কাছে দুটো জিনিস তো সবসময় দেখা যায়, একটা হচ্ছে টিপ পরে আর দ্বিতীয় হচ্ছে শাখা পলা চুড়ি, হাতে কিছু না কিছু কঙ্গন থাকবে। তাহলে আমরাও যখন সদা সোহাগিন হলাম আমাকেও সবসময় একটা টিপ পরে থাকতে হচ্ছে, মানে বিন্দি, সেটা হচ্ছে আত্মস্থিতিতে স্থির থাকার। আর আমারও কাছে সবসময় দ্বিতীয় কঙ্গন থাকতে হবে। তো বা বলছে वो है संगम रूपी कंगन, दोनों कभी भी नहीं उतारेंगे। তো আমার হাতেও সবসময় কি থাকবে? সঙ্গমের কঙ্গন, সঙ্গমরূপী কঙ্গন। কঙ্গন মানে যা আমরা বাবার থেকে প্রতিজ্ঞা করি, হ্যাঁ না? আমাদের তো প্রথম প্রতিজ্ঞা হচ্ছে পবিত্রতা। তো পবিত্রতার যে কঙ্গন আমি যে পড়লাম সেটা যেন সবসময় হাতে থাকে, মানে সে প্রতিজ্ঞাটা যেন আমি সবসময় ধরে রাখি, কখনো যেন ওটাকে না ভাঙি। তো বাবা সোনা বলছে দুটোই যেমন সদভারা কখনো খোলে না, আমিও কিন্তু এই দুটো জিনিস কিন্তু এখন থেকে নিজের মধ্যে পাক্কা রাখতে হবে, बिंदी और कंगन। संगम के कंगन उतार देने से सुहाग खत्म हो जाता है ना? মানে যখন স্বামী থাকে না তখন তো হাতের তারা সে চুড়ি টুড়ি কঙ্গন সব খুলে ফেলে দেয়। তো বাবা বলছে আমরাও যদি সঙ্গমের এই যে আমি যে বাবার সাথে প্রতিজ্ঞা করলাম সে কঙ্গন, সেটা যদি আমি খুলে ফেলি, তার মানে আমি যদি প্রতিজ্ঞাটা ভেঙে দিই, তাহলে তার মানে ধরা হবে কি আমার স্বামীর সাথে মানে বিচ্ছেদ হয়ে গেছে, আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। তো বাবার সাথে আমার সম্পর্ক হলো প্রতিজ্ঞা, মানে কঙ্গন। তো পবিত্রতার যে আমি যে প্রতিজ্ঞা করেছি বাবাকে, সেটা যেন অক্ষয় থাকে, সেটা যেন কখনো না ভাঙে। তো সেটা বাবা বলছেন अभी विशेष कमाल की सर्विस करनी है। তো বাবা এখন চাইছে এখন আমরা বিশেষ চমৎকার দেখাবার মতো সার্ভিস করি। अपने संग से सबको ऐसा रंग लगाओ जो कि कभी उतर नहीं सके। তো বাবা চাইছে আমরা নিজের সঙ্গ দিয়ে সবাইকে এমন রং লাগিয়ে দিই যে তারা কখনো সেই রংটা যেন তুলতে না পারে। মানে ওরা যখন আমাদের কাছে এলো, আমরা তাদের সাথে এত সুন্দর ব্যবহার করলাম, আমাদের থেকে তারা যে পজিটিভ ভাইব্রেশনটা পেলো, আমরা যেখানে থাকি সে বায়ুমণ্ডলটাও আমরা যদি পজিটিভ রাখি, সেখানে এসে যে তারা একটু চার্জ হয়ে গেল, সেগুলো তারা যেন সবসময়ের জন্য মনে রাখে। তার মানেই হলো এই আমার যে সঙ্গ সেই রংটা তাদের লেগে গেছে। তা বাবা বলছেন म्यूज़ियम में तो सिर्फ संदेश लेकर चले जाते हैं, है ना? म्यूज़ियमेর যে সেবা হয় সেখানে তো সবাই আসে বাবার পরিচয় নিয়ে চলে যায়, लेकिन अब ये ध्यान रखना है कि हमारे संग का रंग इतना तो अविनाशी रहे जो कि कभी भी वो उतर नहीं सके। তো বাবা বলছে ওরা তো আসে শুধু সন্দেশ নিয়ে চলে যায়, কিন্তু এখন ওটাকে আমরা আর একটু ভালো করে সেবাটা করতে হবে। তো এই সেবাটা কীরকম করবে? এখন এটা স্মরণে আমাদের রাখতে হবে কি আমাদের সঙ্গের যে রং ওটা এত অবিনাশী হোক কি ওরা যেন ওইটা কখনো তুলতে না পারে। মানে এখানে এসে ওরা যে বাবার পরিচয়টা নিয়ে গেল, ওই পরিচয়টার সাথে আমাদের যে পজিটিভ ভাইব্রেশন সেগুলো যেন এমনভাবে যায় তারা সব সময় সেটাকে যেন স্মরণ করে, কখনো যেন ভুলে না যায়, সেটা যেন অবিনাশী হয়ে যায়। বাবা চাইছেন अभी जंप देकर आगे जाना है। বাবা বলছে এখন কিন্তু সময় হচ্ছে जंप दिए एगिए जावर। पहले था सिर्फ चलने का समय, फिर दौड़ने का समय भी आया, अभी तो है जंप देने का समय। একটা সময় ছিল যখন আমরা চলতাম, এখন তারপরে সময় এলো দৌড়ে যাওয়ার। বাবা বলছে এখন সময় এসছে জাম্প দিয়ে পৌঁছে যেতে। तो बाबा बोलছে अभी तो है जंप देने का समय,
अगर दौड़कर पहुंचने की कोशिश करेंगे तो टू लेट हो जाएंगे। জাম্প देने में तो समय नहीं लगता। তো বাবা বলছে এখন আমাদের দৌড়ে দৌড়ে পৌঁছে গেলে হবে না, তাহলে টু লেটের বোর্ড লেগে যাবে, জন্য এখন আমাদের জাম্প দিয়ে পৌঁছতে হবে, কেননা জাম্প দিয়ে পৌঁছতে বেশি সময় লাগে না। তার মানে কি হচ্ছে, যখনই আমার স্থিতি বা আমি যখনই শ্রীমত থেকে সরে যাচ্ছি, সাথে সাথে আমাকে কিন্তু সেকেন্ডের মধ্যে, জাম্প মানে সেকেন্ডের মধ্যে আবার সে আমার যেই স্থিতিতে আমার থাকা উচিত সেই স্থিতিতে আমি যেন পৌঁছে যাই। ধর আমি হঠাৎ করে আমার মনে পরনিন্দার কোনো সংকল্প এলো, হঠাৎ আমার মনে হলো আরে এটা কী হলো, আমাকে তো স্বচিন্তন করতে হবে, স্বদর্শন করতে হবে, তখনই আমি সাথে সাথে জাম্প ব্যাক, মানে সেকেন্ডে আবার সেই শ্রীমতের মধ্যে আমি ফিরে আসা। যেটা করা উচিত না ওটাকে সাথে সাথে ছেড়ে দিয়ে যেটা করা উচিত ওখানে চলে এলাম। তো বাবা বলছে মানে দৌড়ে যাওয়া বা হেঁটে হেঁটে যাওয়া মানে হচ্ছে অনেক টাইম নিয়ে আমি ওটাকে ফিরে আসছি, আর জাম্প দেওয়া মানে আমি সেকেন্ডে সে জায়গায় ফিরে আসছি যেখানে আমার থাকা উচিত। তো বাবা বলছে মানে দৌড়ে দৌড়ে এলে অনেক টাইম লেগে যাবে, টু লেট হয়ে যাবে, কেন এখন তো বাবা বারে বারে বলছে সময় অনেক কম। সেজন্য বাবা বলছে যখনই আমরা আমার মধ্যে দেখছি কিছু কিছু ভুল করছি, সাথে সাথে ওটা ঠিক করে বিতি করে ফুল স্টপ করে সাথে সাথে আবার ঠিক জায়গায় চলে আসতে হবে জাম্প দিয়ে। तो बाबा এখন বলছেন एक रस अवस्था में रहने के लिए एक ही शुद्ध संकल्प रखना। আর জাম্প দিয়ে আসতে আমাদের সবার থেকে বেশি হেল্প করবে যখন আমার অবস্থা এক রস হবে। তো এক রস অবস্থায় থাকার জন্য বাবা বলছে একটা হি শুদ্ধ সংকল্প রাখবে। ও কোন সা এক, ওইটা কোন সংকল্প বাবা বলছেন, एक तो स्नेही बनना, दूसरा सर्विसेबल हूँ। तो बाबा বলছে আমাদের সংকল্প কি রাখতে হবে, এক তো আমাকে স্নেহী হতে হবে, হ্যাঁ না, परमात्म স্নেহী, আর দ্বিতীয় আমাকে সার্ভিসেবল হতে হবে, ব্যাস এ দুটো হলেই হয়ে যাবে। ইনকে বিনা और कोई संकल्प नहीं। তো বাবা বলছে আমার এখন খালি মনের ভেতরে শুদ্ধ সংকল্প থাকবে, এক তো হচ্ছে আমি परमात्म স্নেহী হব, আর দ্বিতীয় হচ্ছে সার্ভিসেবল বাচ্চা হব। এছাড়া মনের মধ্যে আর কোনো সংকল্পর দরকার নেই। সার্ভিসেবল को सर्विस का ही संकल्प चलेगा। বাবা যে আমি যদি সার্ভিসেবল বাচ্চা হই বাবার, তাহলে আমার মনের মধ্যে কি সংকল্প চলবে, শুধু সার্ভিসের সংকল্প চলবে। तो भट्टी का जो लक्ष्य है कि खुद बदल कर औरों को बदलना है, ये लक्ष्य सदैव याद रखना। तो সবাই বাবার কাছে এসছে ভট্টিতে, বাবা বলছে ভট্টির লক্ষ্যটা কি, আমি নিজে বদলে গিয়ে অন্যকেও বদলে দেব। তো বাবা বলছে লক্ষ্যটা কিন্তু সর্বদা স্মরণে রেখো। ये है निश्चय की छाप, মানে বাবা যেটা লক্ষ্য দিয়েছে সেটা আমি যদি সবসময় নিজের স্মরণে রাখি, তো বাবা বলছে এটা হচ্ছে নিশ্চয়ের ছাপ লেগে গেল। आप पर कौन सा ছাপ लगा है। বাবা এখন জিজ্ঞেস করছে আমাদের উপরে কোন ছাপ লেগে গেছে। তো বাবা এখন বলছে নিশ্চয় বুদ্ধি, নষ্ট মোহা और সার্ভিসেবল का। তো বাবা বলছে আমাদের উপরে এই তিনটের ছাপ লেগে গেছে, নিশ্চয় বুদ্ধি, नष्ट मोह और सर्विसेबल। ये त्रिमूर्ति छाप की निशानी लगी हुई है। বাবা বলছে তিনটে হচ্ছে ত্রিমূর্তি ছাপ, আমাদের সকলের উপরে এখন ত্রিমূর্তি ছাপ লেগে গেল। আমরা নিশ্চয় বুদ্ধি আত্মা, আমরা নষ্ট মোহা আর আমরা সার্ভিসেবল, এই তিনটে ছাপ লেগে গেল। ये अपनी निशानी कायम रखनी है। বাবা চাইছে এই যে চিহ্ন, এই যে বাবা আমাদের ছাপ দিল, এটা যেন আমরা বজায় রাখি। आप समान औरों को अपने से भी ऊंच बनाना है, कम नहीं। বাবা এটা বড় একটা হোমওয়ার্ক দিচ্ছে কি আমরা নিজের সমান অন্যদেরকে বানাবো বা আমাদের থেকেও উঁচু বানাবো, আমরা কাউকে আমাদের থেকে কম বানাবো না। বাবা না আপ সমান বানানা, মানে আমি যেটুকুনি জানি আমি সব কিছু অন্যকে শিখিয়ে দেবো, আরও ওকে মানে উৎসাহ দেবো ও যেন আরও এগিয়ে যায়। তো বাবা বলছে আমাদেরকে অন্যদেরকে আরও উঁচু বানাতে হবে, ও যেন আমার থেকে কম না হয় সেটা আমরা খেয়াল রাখবো। এবার বাবা কত সুন্দর বলছে,
हमसे ऊंचा कोई बने ये भी तो अपनी ऊंचाई है ना। মানে আমার থেকে কেউ যদি উঁচু উঠে যায়, বাবা বলছে এটাও তো হলো আমি নিজেই তো উন্নতি পেলাম, সেটাই না। আমি নিজে হতে পারলাম না, কিন্তু আমি এমন সেবা করলাম কি সে অনেক উঁচুতে চলে যেতে পারলো। তো বাবা বলছে এটাও তো নিজের উন্নতি, তাই না। তো ওম শান্তি। তো বাবা এখানে ওম শান্তি দিয়ে এটা শেষ করলেন। আজকে এই মুরলিটা কমপ্লিট হলো। তো আজকে একবার আমরা দেখে নিই বাবা আজকে আমাদেরকে কী কী শিক্ষা দিলেন। প্রথমে বাবা আমাদেরকে বলল, বাবা যা যা রত্ন দিয়েছে সেগুলো কিন্তু দিয়ে আমাদেরকে কিন্তু সবসময় সেজে থাকতে হবে। তাইলে কী হবে, দুনিয়ার নজর আমার দিকে অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। হ্যাঁ, তো সেজন্য বাবা বলে, যেমন বাবা পরে বললেন যে সুহাগিন যে সদবারা সবসময় সেজে গুজে থাকে, আমাদেরকেও সবসময় কিন্তু সেজে গুজে থাকতে হবে। হ্যাঁ না, মুখের মধ্যে বলে যেমন আমরা সবাই পাউডার লাগাই, বলে আমাদের হর্ষিত মুক্তার পাউডার লাগাতে হবে। বিন্দি তো বাবা বলল আত্মা স্থিতি মে স্থিত। তারপরে বলে এই কানের মধ্যে ইয়াররিং পরে, আমরা বলে কানের মধ্যে সবসময় ক্ষমা চেয়ে নেওয়া, মানে যে কোনো কিছু ভুল হবে সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। তারপরে মাথার মধ্যে তাজ, মানে জিম্মেদারি কা তাজ, হ্যাঁ না, বাবা যা যা দায়িত্ব দিয়েছে সে দায়িত্বর মুকুট সবসময় পরে থাকতে হবে। ড্রেস, বাবা বলে ড্রেস কি পরে থাকতে হয়, ফরিস্তা ড্রেস। বাবা বলে সবসময় চমকিলা ফরিস্তা ড্রেস, মানে সবসময় আমি দেহে ভানের উঠতে থাকি, আমি আত্মা। তারপরে কঙ্গন তো বাবা বললই, হ্যাঁ না, পবিত্রতার, বাবার সাথে যে প্রতিজ্ঞা করেছি আমার তো এক শিব বাবা দুসরা না কই, তো সেটা পবিত্রতার কঙ্গনটা আমাদের সবসময় পরে থাকতে হবে। হাতে আংটিও পরে, তো বাবার সাথে তো আমাদের সাগাই হয়ে গেছে, হ্যাঁ না, সেজন্য সে বিয়ের আংটি বলো বা সাগাইয়ের আংটি একটা পরে থাকতে হবে। তো অনেকে আবার পায়ের মধ্যে আবার নুপুর পরে, তো নুপুরের জন্য বলে যেমন নুপুর যেখানেই যাবে সে ছুম 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 বাজে। তো বাবা বলছে মানে আমরা তো সব জ্ঞানী তো আত্মা, তো আমরা যেখানেই যাব মানে জ্ঞানের মানে ভুবু ভুবু করতে থাকবো, সেটাই হচ্ছে পায়ের মধ্যে ধরো নুপুর পরে নিলাম। আর এত সুন্দর সেজে গুজে আমরা কোথায় বসবো, একটা ভালো জায়গায় বসতে হবে। তো আমাদের বসার জায়গা তো একটাই, সেটা হলো বাবার দিল তখ্ত। তো বাবা বলছে এরকম সুন্দরভাবে আমরা যদি নিজেকে সাজিয়ে রাখি, তাইলে সবার নজর অটোমেটিক্যালি আমাদের দিকে পড়বে, আমাকে কাউকে বলতে হবে না কি আমার দিকে তাকাও। তারপরে বাবা আজকে আরও বললেন যে আমাদেরকে শক্তিরূপ হতে, শক্তিরূপ হওয়ার জন্য বাবা কত সুন্দর বললেন, সবসময় আমাদেরকে আবেগ স্থিতিতে থাকতে হবে। যখন সার্ভিস তখনই আমি ব্যক্তি আসছি, না হলে আবার আবেগ স্থিতি। বাবা বললেন এই অভ্যাসটা ভালো করে করতে বললেন। তারপরে বাবা বললেন ডাবল সার্ভিস এখন, হ্যাঁ না, মনসা বাচা কর্মনা সব একসাথে সেবা করতে হবে। ডাবল সার্ভিস ডাবল মুকুট পাবো, নাইলে সিঙ্গেল মুকুটধারী হতে হবে আমাদেরকে। তারপরে বাবা বললেন সদা সোহাগিনকে নিয়ে, সদা সোহাগিন যেমন সবসময় বিন্দি আর কঙ্গন সবসময় পরে থাকে, আমাদেরকেও সবসময় আত্মস্থিতিতে স্থিত থাকার বিন্দি আর সঙ্গমের যে পবিত্রতার কঙ্গন, সেটা যেন আমাদেরও সবসময় আমাদের সাথে থাকে, সেটা আমরা যেন কখনো খুলে না ফেলি। আর তারপরে বাবা বললো এখন সময় তো খুব কম, সেজন্য আমাকে জাম্প দিয়ে এগোতে হবে এখন। আর বাবা বলল আমাদের উপরে, বাবা বললেন ছাপ, ত্রিমূর্তি ছাপ লেগে গেছে এখন। নিশ্চয় বুদ্ধি, হ্যাঁ না, নিশ্চয় বুদ্ধির মধ্যে বাবা বলেছিলেন এর আগের দিন কিসে কিসে নিশ্চয়। প্রথম নিশ্চয় বাবা, তারপরে বাবার জ্ঞান, আর তারপরে বাবার ঈশ্বরীয় পরিবার, সবগুলোর উপরে নিশ্চয় থাকতে হবে। আর যখন বাবার উপরে, বাবার জ্ঞান, বাবার পরিবার সব কিছু উপরে যদি নিশ্চয় থাকে, আমি আত্মা অটোমেটিক্যালি নষ্ট মহা হয়ে যাব, হ্যাঁ না। আমি কে, আমার কে, যে এটা পাকা হয়ে যায়, পুরো দুনিয়া এই সম্বন্ধ সম্পর্ক যা আছে আমার সব কিছু কিন্তু তখন আমার মোহ থেকে বেরিয়ে যায়। আমার তখন সব মোহ শুধু বাবার সাথে হয়ে যায়, কারণ আমি জানি পুরানি দুনিয়া বিনাশী, এটা তো শেষ হবেই।
তো নিশ্চয় বুদ্ধি যদি আমি হতে পারি 100%, তো আমি নষ্টমোহ অটোমেটিক্যালি হয়ে যাব। আর তারপরে বাবা বলছে সার্ভিসেবল হতে। আর সার্ভিসেবলের জন্য বাবা বলল প্রতি সেকেন্ড, প্রতি সংকল্প, প্রতি শব্দ, প্রতি কর্মতে আমি যেন সার্ভিস করি, আর সেটাও যেন বেহাদের হয়। তাইলেই বাবা বলছে ওটাকে সার্ভিসেবল। তাহলে ত্রিমূর্তি ছাপ আমাদের উপরে লেগে গেছে, এটা আমাদেরকে বাবা বলছে সবসময় মনে রাখতে, নিশ্চয় বুদ্ধি, নষ্টমোহা, সার্ভিসেবল। আর এছাড়া আমরা যাদেরই সেবা করছি আমরা সবসময় চাইব তারা আমাদের থেকে উঁচুতে উঠুক, কেউ যেন আমার থেকে নিচে না থাকে, কেননা তাদের উঁচুতে ওঠা মানেই হচ্ছে আমার নিজের উন্নতি। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি বাবা।